আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন আরেকটি ভিডিওতে যেটি দেখব সেটা হচ্ছে আমার আগের ভিডিওটা ছিল নিউট্রাল গ্রাউন্ডিং এর উইথ রেজিস্ট্যান্সের ইম্পর্টেন্সের উপর পাওয়ার সিস্টেমে। এখন আমি দেখব আসলে ফ্লোটিং নিউট্রালটা কি। ফ্লোটিং নিউট্রাল হচ্ছে সাপোজ আমার একটা গ্রিড সিস্টেম আছে। গ্রিড সিস্টেমে আমার 3 ফেজ সিস্টেম আমি কাউন্ট করতেছি। ঠিক আছে? 3 ফেজ সিস্টেম এটা হচ্ছে ট্রান্সফরমারের। তো এই ট্রান্সফরমারের এই 3 ফেজ আছে। এই 3 ফেজ সাধারণত ব্যালেন্সড যখন থাকে, এই এটা হচ্ছে লাইন, এখান থেকে লাইন যাচ্ছে, লাইন এখানে লোড থাকবে। ঠিক আছে? এখানেও লাইন থাকবে, এখানেও লোড থাকবে এবং এখানেও লাইন থাকবে, লাইনের মাঝখানে এখানে লোড থাকবে। তো এখানে 3টা ফেজ, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। সাপোজ এটা হচ্ছে ফেজ 1, এটা ফেজ 2, দিস ইজ ফেজ 2 অ্যান্ড দিস ইজ ফেজ 3। এখন আর এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। আচ্ছা, এখন এটা হচ্ছে লোড 1, এটা লোড 2, এটা হচ্ছে লোড 3। এখন এই লোডগুলো যদি ব্যালেন্সড হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে এই কারেন্টগুলোর ভ্যালু এখানে সিমেট্রিক্যাল হবে। অর্থাৎ ব্যালেন্স লোডের জন্য কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টগুলো ইকুয়াল হবে। ঠিক আছে? এখন যদি এই লোড যদি ব্যালেন্স না হয় তখনই কিন্তু আনব্যালেন্সড লোড। এই আনব্যালেন্সড লোডের জন্য যেটা হবে যে আমরা স্বাভাবিকভাবে যদি এই নিউট্রালটা কাউন্ট করি, এই নিউট্রাল কাউন্ট করি, তো এই ফেজ টু নিউট্রাল ভোল্টেজটা কত দেখাবে? এটা দেখাবে হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে? এটা দেখাবে 220 ভোল্ট। আর যদি আমি ফেজ টু ফেজ ভোল্টেজ কাউন্ট করি, সাপোজ এই ফেজ আর এই ফেজ, তাহলে আমার ভোল্টেজ কত দেখাবে? প্রায় 440 ভোল্ট দেখাবে, এখানে 440 ভোল্ট দেখাবে। এখন কোনো কারণে এই নিউট্রাল যদি ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে, এবং এই লোডগুলোর অ্যাকচুয়ালি কিন্তু ব্যালেন্সড লোড, মানে লোডগুলোর ভ্যালু যদি রেজিস্ট্যান্স সেম থাকে অ্যাকচুয়ালি বা ইন্ডাকটেন্স, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্স লোড। তখন কিন্তু আমার এই কন্ডিশন না, কিন্তু আদর্শ ব্যালেন্স লোড পাওয়া যায় না। যে কোনো একটা সেকশনে সাপোজ এটার জন্য আমি আমি আমাদের এলাকার এফ ব্লকে মনে করেন থাকি, তাহলে এফ ব্লকের লোড হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে ট্রান্সফর্মার, এটাকে ট্রান্সফর্মার কাউন্ট করি। ট্রান্সফর্মারের L1টা হচ্ছে এফ ব্লকের জন্য, ঠিক আছে, আর বি ব্লকের জন্য এটা এ ব্লকের জন্য, এটা বি ব্লকের জন্য, আর এটা হচ্ছে এ ব্লকের জন্য। 3 ব্লকের 3টা লোড 3 জায়গা থেকে নেওয়া হয়েছে। তা আমি যখন লোড নিছি তখন কি করছি, প্রত্যেকটা লোডের সাথে আমি নিউট্রাল নিয়ে নিছি। এই লোডটা যখন নিছি তখন এই লোডটা নিছি, সাথে এই নিউট্রাল নিছি। এই লোডটা যখন নিছি তখন এই লোড নিছি, সাথে এখান থেকে নিউট্রালের পয়েন্ট নিছি। এই লোড নিছি তখন এই লোড আর এই নিউট্রাল নিছি। এখন যেটা ঘটে সেটা হচ্ছে এই লোডগুলো তো অ্যাকচুয়ালি ইকুয়াল হয় না। এগুলো আমরা কল্পনা করি ইকুয়াল, কিন্তু ইকুয়াল হয় না। প্র্যাকটিক্যালি এগুলোর ভ্যালুটা কম বেশি থাকে, যার কারণে হয় কি যে এখন আমার এই যদি কখনো এই নিউট্রালটা মানে এই লোড যদি আমার এই নিউট্রাল যদি ডিসকানেক্ট হয়ে যায়, এটা পয়েন্টটা যদি ডিসকানেক্ট হয়ে যায় কোথাও, তাহলে হবে কি, তখন আমার এই ভোল্টেজটা আনব্যালেন্স হয়ে যাবে। এই ভোল্টেজটা আনব্যালেন্স হয়ে যাবে। সিঙ্গেল ফেজ যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমরা 220 পাবো না, 180 হবে অথবা 250 হবে। ওভার ভোল্টেজ হবে, আন্ডার ভোল্টেজ হবে। ইকুয়ালি এখানে যে কারেন্টটা দেখা যাবে সেই কারেন্টের ভ্যালুটাও কমবে বাড়বে। এই কারেন্ট এগুলোর ভ্যালুটা ফ্ল্যাকচুয়েট করবে। এই যে ফ্ল্যাকচুয়েট করতেছে, ভোল্টেজটা যে ফ্ল্যাকচুয়েট করতেছে, ভোল্টেজের পজিশনটা যে চেঞ্জ হচ্ছে, তাহলে নিশ্চয়ই সে কোনো না কোনোভাবে একটা নিউট্রাল তৈরি করে নিচ্ছে, ভার্চুয়াল নিউট্রাল। মানে নিউট্রাল কিন্তু অ্যাকচুয়ালি নাই, কারণ এই তার কিন্তু ছিঁড়ে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে। তাহলে কোনো না কোনোভাবে সে একটা নিউট্রাল তৈরি করে নিচ্ছে, যে নিউট্রালের কারণে ভোল্টেজটা 220 না হয়ে হচ্ছে 180। ঠিক আছে? আবার একবার হচ্ছে 230, একবার হচ্ছে 250, 270, এরকম হচ্ছে, বা 300, এরকম হচ্ছে। তাহলে এই এই যে ভোল্টেজটা যে আপ ডাউন করতেছে, তার মানে হচ্ছে একটা ভার্চুয়াল নিউট্রাল সে কল্পনা করে নিছে তার ভিতরে। এই নিউট্রালটাকেই, এই কন্ডিশনটাকেই বলা হয় হচ্ছে ফ্লোটিং নিউট্রাল। ওকে? অর্থাৎ নিউট্রাল যখন ডিসকানেক্ট হয়ে যাবে, আনব্যালেন্স লোডের ক্ষেত্রে ভোল্টেজটা আনব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? ফেজ ভোল্টেজগুলো আনব্যালেন্স হয়ে যাবে। তখন এটাই হচ্ছে মানে নিউট্রাল গ্রাউন্ডিংয়ের, এটাই হচ্ছে মানে সরি ফ্লোটিং নিউট্রালের এটাই হচ্ছে কনসেপ্ট। তো যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে হয় যে বন্ডিং, এই নিউট্রাল মনে করেন এই ট্রান্সফর্মার থেকে আসছে, ঘরের ভিতরে আসছে, আমার ঘরের ভিতরে যেখানে আসছে সেখানে
মেইন নিউট্রাল মানে মিটার থেকে বের হয়ে যে নিউট্রালটা আসছে, সাপোজ আমি এখানে মিটার ব্যবহার করলাম, মিটার থেকে সব কানেকশন গেছে মেইন মিটার থেকে, এই মিটার বা সার্কিট ব্রেকারের পরে এখানে আমার একটা নিউট্রাল মানে পয়েন্ট থাকে। এই নিউট্রাল পয়েন্ট যে আমার মানে যেটা করতে হয় সেটা হচ্ছে বন্ডিং থাকে, এটা আর্থ বন্ডিং করা হয় নিউট্রালকে আর্থের মাধ্যমে, আর্থ বারের মাধ্যমে এটাকে একেবারে গ্রাউন্ড করে দেওয়া হয়। এই এই বন্ডিংটা যদি ডিসকানেক্ট হয়, এটা হলেও যেমন এই সমস্যাটা ক্রিয়েট হতে পারে, এই বন্ডিং যদি ডিসকানেক্ট হয় তাহলেও তো একই কথাই, মানে এই তারটা কোনো অন্য জায়গায় গিয়ে ডিসকানেক্ট হয়ে গেছে, বন্ডিংটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তখনও কিন্তু হতে পারে। তাই আমাদেরকে চেক করতে হবে যেগুলো এই ধরনের সমস্যা হলে, সাধারণত ভোল্টেজ আপ ডাউন হয়, তখন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো যেগুলো ঘর বাড়ির এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন যেটা করতে হয় আমাকে এই বন্ডিংটা আমাকে দেখতে হবে, আর্থ বন্ডিংটা সঠিকভাবে আর্থ করা হয়েছে কিনা বা আর্থ হয়ে আছে কিনা কিংবা বিচ্ছিন্ন কিনা। এটা যদি ঠিক থাকে তাহলে আমাকে এই পয়েন্ট এর পরের পয়েন্ট দেখতে হবে, প্রত্যেকটা সার্ভিস এন্ড থেকে আমার বাসা পর্যন্ত, মানে ট্রান্সফরমারের সেন্ডিং এন্ড থেকে আমার এই বাসা পর্যন্ত যে পয়েন্ট সার্ভিস এন্ড, এইখানে কোথাও ডিসকানেক্ট আছে কিনা। যদি ডিসকানেক্ট না থাকে তাহলে তো কোনো সমস্যা না, ডিসকানেক্ট থাকলে সেটাকে ঠিক করে দিতে হবে, তারটাকে আবার নতুন করে তার টেনে সেখান থেকে পয়েন্ট ঠিক করে দিতে হবে, তাহলে আবার নিউট্রাল গ্রাউন্ডিং পজিশন ঠিক হয়ে যায়। অনেক সময় করে কি এই নিউট্রালকে যদি আর্থ বন্ডিং ঠিক থাকে, যদি আর্থ বন্ডিংয়ে প্রবলেম না থাকে তাহলে করে কি অনেক সময় ইচ্ছা মানে ট্রান্সফর্মার থেকে এক্সট্রাভাবে ট্রান্সফর্মারে দুইটা নিউট্রাল টানা থাকে, একটা নিউট্রাল পড়ে গেলেও যাতে আরেকটা নিউট্রালের মাধ্যমে ভোল্টেজটা যাতে কখনোই আনব্যালেন্স না হয়। তো এটাই হচ্ছে ফ্লোটিং নিউট্রালের কনসেপ্ট, এবং এটাকে কীভাবে এই জিনিসটাকে রিডিউস করা যায়, প্রবলেমটাকে আমরা কাটায় উঠতে পারি, ওভারকাম করতে পারি, তার সলিউশন। থ্যাংক ইউ।